প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ছাত্রছাত্রীরা, আজকে আমি এই ভিডিওর মারফতে তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ তোমরা যে প্রশ্নগুলো করেছো তার উত্তর নিয়ে আলোচনা করব। কি কি প্রশ্ন সেটি আগে বলি। তোমরা অনেকেই বলেছো যে স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে বেরাবে, ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে বেরোতে চলেছে এটি তোমরা জিজ্ঞেস করেছো। তারপর জিজ্ঞেস করেছো যে স্যার আমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম কবে হবে, ফোর্থ সেমিস্টারে স্যার এক্সাম ডেট কবে হবে, এটি যদি নিয়ে আলোচনা করেন তাহলে খুবই উপকৃত হয়। এবং অনেকে জিজ্ঞেস করেছে স্যার আমাদের 5 নম্বর কত এবং আমাদের এই সাবলি জিনিসটি কি, এটি নিয়েও তোমরা অনেকে জিজ্ঞেস করেছো। তো আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনো। তো প্রথমেই হচ্ছে যে তোমাদের 5 নম্বর কত, এটি আমি আগে একটু বলে নিই। তোমাদের পরীক্ষায় 5 নম্বর হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 30%, প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে 30% নাম্বার তুলতে হবে পাস করতে হলে। যে যত নম্বরে পরীক্ষা দিয়েছো সেটি 30% করলে যা নাম্বার দাঁড়ায়, ধরো 50-এ তুমি যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে 15 নম্বর তুলতে হবে, এবং যদি 100-তে পরীক্ষা টোটাল হয় তাহলে 30 নম্বর তুলতে হবে। ঠিক আছে? তো তোমরা 75 নম্বরে পরীক্ষা দিয়েছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 23 নম্বর কিন্তু তোমাদের তুলতে হবে পাস করতে হলে। এবার বলবো যে অনার্সের ক্ষেত্রে কত। অনার্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু 40% থাকলে তুমি অনার্সের জন্য তুমি এলিজিবল থাকবে। যদি তুমি 30% পেয়ে যাও, 40% যদি তুলতে না পারো, সেক্ষেত্রে তুমি কিন্তু সাবজেক্টটি সেমিস্টার ক্লিয়ার তোমাকে দেখাবে, কিন্তু যখন একবারে 8 সেমিস্টার তুমি দিয়ে যখন রেজাল্ট বেরোবে তখন সমস্ত অনার্স পেপার মিলিয়ে তোমাকে কিন্তু 40% রাখতে হবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা 40%-এর উপরে সবসময় রাখবে। যদি 40%-এর নিচে পাও এবং 30%-এর উপরে পাও তাহলে তোমরা এটা ভাববে না যে আমি পাস করে গেছি। তোমাদের কিন্তু অনার্স অনুযায়ী কিন্তু সেই নাম্বারটা কিন্তু ভালো নম্বর নয়, পরবর্তী অনার্স পেপারগুলোকে দিয়ে তোমাকে কিন্তু মেক আপ করতে হবে। সেটি কিন্তু মাথায় রাখবে, মনে রাখবে তোমাদের 40% তুলতেই হবে। ঠিক আছে? 30% তুললে তোমরা বেরিয়ে যাবে। ঠিক আছে? তোমরা ধরো 30% তুলে প্রত্যেকটা সাবজেক্টে ধরো 35, 36 এরকম করে তুলছো, বেরিয়ে যাচ্ছ, কিন্তু একদম সর্বশেষ যখন সেমিস্টার পুরো হয়ে যাবে, আট আটটা সেমিস্টার মিলিয়ে যখন রেজাল্ট বেরাবে, তখন যদি তোমার 40% না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার অনার্স ক্যান্সেল হয়ে তুমি পাসে কনভার্ট হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবে। তাহলে স্যার আমাদের রেজাল্ট কবে বেরাবে? তো দেখো, রেজাল্ট তোমাদের আমি বলেছিলাম তোমাদের আজকে হচ্ছে 26 তারিখ। ঠিক আছে? তোমাদের 28-29 তারিখে একটি নোটিশ আসার কথা তোমাদের রেজাল্টের। সিউ আশা করি 28-29 তারিখে পাবলিশ করবেন। যদি না করেন তাহলে তোমরা ধরে নাও ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট বেরানোর নোটিশ কিন্তু পাবলিশ হবে, এবং রেজাল্ট তোমাদের মোটামুটি তোমাদের 8-9 তারিখের মধ্যে তোমরা বেসিক্যালি 8-9 তারিখের মধ্যে বেরানোর কথা। এরপর দেখা যাক, আমি অবশ্যই তোমাদেরকে আরও আপডেট যদি জানি, আমি এইটুকু আপডেট পেয়েছি, আমি আরও আপডেট জানলে তোমাকে অবশ্যই জানিয়ে দেব। তো দেখো, তাহলে রেজাল্ট তোমাদের বেরাচ্ছে তোমাদের ফার্স্ট উইক, জুলাই মাসের ফার্স্ট অথবা সেকেন্ড উইকের মধ্যেই তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে? এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম কবে হবে সেটি একটু বলি। সেকেন্ড সেমিস্টারে তোমাদের এক্সাম হবে কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে। সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাদের এক্সাম হওয়ার সম্পূর্ণ চান্স রয়েছে। যদি একটু আগে করে তাহলে আগস্টের লাস্ট উইকে কিন্তু হতে পারে। এরপর রয়েছে তোমাদের সেমিস্টার ফোরের এক্সাম কবে স্যার? সেমিস্টার ফোরের এক্সাম তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ দিয়ে দিয়েছে, অ্যাডমিট কার্ডের নোটিশও দিয়ে দিয়েছে তোমাদের। ঠিক আছে? তোমাদের আগস্ট মাস থেকে কিন্তু তোমাদের জুলাইয়ের মধ্যে দেখবে 26 তারিখ, 26 না 28 তারিখে মনে হয় তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে। তোমাদের মোটামুটি ধরে নাও তার এক সপ্তাহ পরেই, মানে আগস্টের ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারে পরীক্ষা শুরু হতে চলেছে। ঠিক আছে? আগস্টের ফার্স্ট উইক থেকে 3-4 তারিখ থেকে তোমাদের কিন্তু পরীক্ষা হবে ফোর্থ সেমিস্টারে। বিষয়গুলো ভালো করে বুঝে নিলে, তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা কবে হতে চলেছে? সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। রেজাল্ট কবে বেরোতে চলেছে? জুলাইয়ের ফার্স্ট অথবা সেকেন্ড উইকের মধ্যে। ঠিক আছে? এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম রেজাল্ট এবং 5 নম্বর কত জানলে, ফোর্থ সেমিস্টারের এক্সাম কবে হতে চলেছে? আগস্টের ফার্স্ট উইকে। ঠিক আছে? সমস্ত বিষয়গুলো তোমাদেরকে একদম আমি জানিয়ে দিলাম। তোমরা নোট করে রাখতে পারো কোনো জায়গায়, কথাগুলো মিলিয়ে নেবে, কারণ পিপি স্টাডি ক্লাসে তোমাদের যে ডেট, নোটিশের ডেট পর্যন্ত যেই ডেটগুলো বলা হয়
এবং যে তারিখগুলো বলা হয় দেখবে একদম তার কাছাকাছি 1-2 দিনের মধ্যেই কিন্তু তোমাদের নোটিশও পাবলিশ করা হয় এবং পরীক্ষার রেজাল্টের ডেট কিন্তু সেম সেম একই থাকে। তাই যতটুকু জানি সঠিক জেনেই তোমাদেরকে শেয়ার করি, আবোল তাবোল কিছু জেনে আমরা বলি না, ঠিক আছে? যতটুকু খবর পাই সেটুকু বলি। এবার শিওর ব্যাপার তো তোমরা দেখতেই পাও যে ধরো নোটিশ বেরালো, তারপরে কিছু চেঞ্জেস হয়, সেগুলো যদি হয় তখন কিন্তু 2-1 দিনের হেরফের হয়ে যায়, মেলে না। তো বাকি দেখবে ম্যাক্সিমাম তোমাদের 80 থেকে 90% কিন্তু যে ডেটাগুলো আমি তোমাদের ইনফরমেশানগুলো শেয়ার করি সেগুলো অ্যাকুরেট হয়। তো আশা করি এবারও সেরকমই হবে। তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। অনেকেই পার্সোনাল টেক্সট করো, আমি অ্যান্সার করতে পারি না এত সময়ের কারণে। অনেকেই ফোন করো, ঠিক আছে? তো আমি তোমাদের ভিডিও আকারে যার জন্য বুঝিয়ে দিই, যাতে প্রত্যেকে ভিডিও দেখে বুঝতে পারে। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে তোমরা অবশ্যই আমাকে লিখে জানাবে। আজকের মতো এইটুকুই।